আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গাইস, দেখতে পাচ্ছেন আমার পিছনে সুবিশাল একটি আলিয়া মাদ্রাসা। এটা হলো কল্যাণপুর সিদ্দিকিয়া হাকিমিয়া দাখিল মাদ্রাসা। এটার পাশেই আছে আমাদের এই যে হাফিজি মাদ্রাসা, রাজবাড়ী কল্যাণপুর সদর। এই মাদ্রাসায় আজকে দীর্ঘ 1 বছর হয়ে গেছে আসছি। তো নিজেকে অনেকটাই মানায় নিছি। আগে অতটা আবাসিক নাজেরাতে ছিলাম না। তা আগে চাকরি করতাম হলো অনাবাসিক। এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় থাকি 24টা ঘন্টায়। মাদ্রাসার বাচ্চাদের সাথে সময় দিই, মাদ্রাসার বাচ্চাদের সাথে একসাথেই করি। এই যে দেখছেন আমার পিছনে হাফিজি মাদ্রাসা, এই যে হাফিজি মাদ্রাসার পাশেই মসজিদ, অনেক সুন্দর মসজিদ। এই গ্রামে 4টা প্রতিষ্ঠান একসাথে, যেমন কবরস্থান, হাফিজি মাদ্রাসা, মসজিদ এবং আলিয়া মাদ্রাসা। অত্যন্ত সুন্দর একটি গ্রাম। আসছি প্রায় 1 বছর যাবৎ, 1 বছর হয়ে গেছে। মাদ্রাসা চাকরি করি নাজেরা বিভাগে। আমার সেকশনে আছে 24 জন ছাত্র, 5 জন অনাবাসিক আর 19 জন আবাসিক। তারা এখানেই খায়, এখানেই করে। গরিব অসহায় ছাত্র আছে, এরা 24 ঘন্টা তাদের নিয়ে আমি থাকি। তো সকলেই দোয়া করবেন যেন আমি এই বাচ্চাদের যেন সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত শিখাইতে পারি এবং এই লাইনে খেদমত করতে পারি। একটা কথা বলতে কি, আজকে বর্তমান যারা এই সেকশনে চাকরি করে, নুরানি, নাজেরা, মক্তবে, হিফজখানায় 24 ঘন্টা আটকা থাকা থাকে। দুনিয়ার অন্য কোনো চাকরি হলে সকাল 8টা বাজে যায়, 5টা বাজে আসে। আর আমাদের এই চাকরিটা হলো 24 ঘন্টায় ছাত্রদেরকে নিয়ে মেহনত, 24 ঘন্টায় তাদের ঘুম, খাওয়া দাওয়া, 1 মিনিট সরা যায় না। কারণ একটু সরলেই বাচ্চারা দুষ্টামি ফাজলামি করে। তো গাইস, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিবেন, আমি এটা আশাবাদী। আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, এটা আমি চাই। কিন্তু আপনার ছেলেকে স্কুলে পড়াবেন, স্কুলে পড়ার সাথে সাথে সে যেন দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে। দ্বীনি শিক্ষাটুকু কতটুকু? কোরআন শরীফে না, হাদিস শরীফে ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে বোঝা গেল আমরাই সর্বোচ্চ দামি একজন লোক। অতএব এই দামি আমরা শিখাই এবং নিজে শিখাই এবং অপরকে শিক্ষা দিই। তো দোয়া করবেন সকলেই। আমাদের এখানে অলরেডি কয়েকদিন পরে হিফজখানায় যাবে 5-7 জন ছাত্র। তারা সুন্দরভাবে নাজেরা শেষ কমপ্লিট করে যাচ্ছে। অতএব এই বাচ্চাগুলো যেন হেফজ পড়তে পারে। আর আরেকটি কথা বলতে কি, আপনার কোরআন শরীফ পড়াটা অনেক ভালো। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম বলছে যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কতটুকু ফরজ? যতটুকু পড়লে সে চলতে পারে, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল ইত্যাদি পড়তে পারে, এই পরিমাণ ইলম শিক্ষা করা, যেন সে মৃত্যুর আগ পর্যন্ত জানাজা, তারপরে আপনার তারাবি নামাজ, নিয়ত, ফরজ নামাজে কতটুকু এবং কোন নামাজে কয় রাকাত, তাশাহুদ, দুরূদ শরীফ এবং আপনার বিভিন্ন মাসলা মাসাইল শিক্ষা অর্জন করে যেন সে সুন্দরভাবে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে এবং নামাজে আদায় করতে পারে, এই পরিমাণ ইলম অর্জন করা ফরজ। এখন আপনার বিষয়টা হলো মাদ্রাসা আর মসজিদ, মাদ্রাসা আর হলো স্কুল। মাদ্রাসায় পড়লে শুদ্ধ হয় আর স্কুলে পড়লে
ততটা শুদ্ধ হয় না। স্কুলেও শিখায় কিন্তু শুদ্ধ করে শিখায় না। অনেক অনেক স্কুলে আছে শিখায় না শুদ্ধ করে। তা আমাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা সাজেস্ট থাকবে যে আপনার সন্তানকে কমপক্ষে আপনার বাচ্চাকে নাজেরা এবং 5 পর্যন্ত পড়ে, তারপরে যদি সে না পড়ে স্কুলে পড়তে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমলে সহকারে যদি থাকে। আপনার বাচ্চা খেলাধুলা করে, ফুটবল খেলে, সে যদি ফুটবল খেলার যে হাফ প্যান্ট না পরে সতর না খুলে খেলে তাহলে কোনো সমস্যা না। আর সতর খুলে খেললেই ইসলাম ওইটা আগে সমর্থন করে না। যাই হোক, অনেক কথাই বললাম, ভিডিওটি আর লম্বা করব না, আজকে এ পর্যন্তই। আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করেন। আমি আগামীতে কোরআন শরীফ অনলাইনে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য একটা নতুন কোর্স চালু করার জন্য মনে মনে ইচ্ছা করছি। তো আপনারা যদি একমত থাকেন কমেন্টে লিখে যান, কমেন্টে বলে যান যে কে কে একমত আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।